Welcome, my dear students, to my class. I am Mohammad Al Amin. I have completed BA Honors and MA in English Language and Literature from Jati Gopi Kazi Nazrul Islam University in Mymensingh. I am a part-time lecturer of Kishore Mohila College. As an ordinary teacher, I want to present one of the most grammatical items like article in front of you. I am trying my level best to clarify it to you because it is undoubtedly one of the most grammatical items. Before starting my lecture, I want to give thanks especially my honorable principal Sir Professor Mohammad Habibur Rahman and Vice Principal ABM Professor Dr. ABM Shifullah Sir. I also want to give thanks to the persons who are involved to this process. So now I am to teach you article. You know, English is an international language. It is not only a way of communication, but also an international language. So we should know English well because we want to get good jobs. If we want to get good jobs, we should know English well. As a result, we can easily get our desired job. Okay, come to the point. In my today's class, I want to deal with article. You know, article means an and the. আর্টিকেলের ব্যবহার মানে হচ্ছে এ এন এবং দি এর ব্যবহার। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার্থীরা আর্টিকেল পরীক্ষায় আসলে এ এন দি না ব্যবহার করে অনেক সময় ক্রসের ব্যবহার করে দেয়। ক্রস কিন্তু কোনো আর্টিকেল না। ক্রস মানে হলো omission of article. I mean, if I put a cross, we should know that there is no need of article. In this sense, cross is not an article. Okay? Article an এবং the তিনটা শব্দকে বলা হয় আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটি, সেটা হচ্ছে দি। দি মানে হলো টি, টা, গুলো ইত্যাদি। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে দুটি, সেটা হলো এ এবং এন। এ এন অর্থ হচ্ছে এক, একটি, একজন ইত্যাদি। এ এবং এন অর্থ এক, কিন্তু এদের ব্যবহার ভিন্ন। এ এন এর ব্যবহার বুঝতে হলে তোমাদেরকে কনসোনেন্ট এবং ভাওয়েল ভালোভাবে জানতে হবে এবং এগুলো মাথায় রাখতে হবে। যেমন দেখো, মজার একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করো তোমরা, একটা সেন্টেন্স লিখেছি উপরে, a quick brown fox jumps over the lazy dog. এই সেন্টেন্সের মধ্যে 26টি বর্ণই আছে। তোমরা একটু খেয়াল করে দেখো। তোমরা যদি এই সেন্টেন্সটা মুখস্থ করে রাখতে পারো, তোমরা বিভিন্নভাবে উপকৃত হবে। তো যাই হোক, এখন চলে আসো ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টি। তো অনেক সময় স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে ভাওয়েল হাত দিয়ে গুণে বলতে চায়, বা অনেক সময় মনে থাকে না। তোমরা একটা বা দুটো শব্দ মনে রাখবা, তাহলে বুঝতে পারবা। ভাওয়েলটা বুঝতে আর তোমাদের সমস্যা হবে না। ভাওয়েলগুলো তোমাদের মনে থাকবে। যেমন অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন বলতে পারো যে এটা কিভাবে অ্যাডজেক্টিভ। দেখো, শেষে ও ইউএস আছে। ও ইউএস কোন শব্দের শেষে যদি ও ইউএস, if any word ends in o us suffix, it should be considered an adjective. From that point of view, abstemious is an adjective. On the other hand, favorite, this is the most common word to you, favorite. We always use this word, favorite. In this word there are 5 vowels: a, E,
IOU. There is another word that is facetious. This word is also an adjective because this word ends in OUS. Facetious means রসিক। ফেভারিট তো সবাই জানো, প্রিয়। অ্যাবস্টেমিয়াস মানে হলো সংযমী। তিনটা শব্দ অ্যাডজেক্টিভ। তোমরা যদি ভাওয়াল মনে রাখতে না পারো তোমাদেরকে অনুরোধ করবো এই শব্দটা মুখস্থ রাখো, অথবা এই শব্দটা মুখস্থ রাখো, অথবা এই শব্দটা মুখস্থ রাখো। এইখানে তিনটা শব্দ দিছি, তোমরা বেশি খেয়াল করো। এই শব্দটা আর এই শব্দটা খেয়াল করে দেখো। এই দুইটা শব্দের মধ্যে ভাওয়ালগুলো সিরিয়ালি সাজানো আছে, খেয়াল করে দেখো। তোমাদের মনে থাকবে এই দুটোর একটা শব্দ যদি মনে রাখো, অ্যাবস্টেমিয়াস সংযমী, ফেসিসাস হলো গিয়ে রসিক। ফেভারিট তো তোমরা সবাই জানো, প্রিয়। এখানেও পাওয়াল আছে কিন্তু এগুলো সিরিয়ালি সুসজ্জিত নয়, এগুলা সুসজ্জিত নয়। তাই তোমরা তিনটা যে কোনো একটা ওয়ার্ড মনে রাখতে পারো, তাহলে তোমাদের সহজে ভাওয়ালগুলো মনে থাকবে। আচ্ছা, এখন চলে আসো আর্টিকেলে ব্যবহারে চলে আসো। আমরা এ এন দি কোথায় ব্যবহার করব? এগুলো হচ্ছে আর্টিকেল। এ এন দি তিনটা শব্দকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল মানে এই তিনটা শব্দের ব্যবহার, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর্টিকেল মানে ক্রস নাম, আর্টিকেল মানে হচ্ছে এ এন দি, এই তিনটার ব্যবহার, এটা তোমাদের মাথায় রাখতে হবে। যেখানে এ এন দি বসবে না সেখানে ক্রস বসিয়ে বুঝিয়ে দিতে হবে যে এখানে আর্টিকেলের প্রয়োজন নেই। দেখো সাম রুলস। এ অবলিক এন অবলিক দি প্লাস নাউন। নাউনের আগে মূলত এ এন অথবা দি বসে। এখন বলতে পারো যে নাউন সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন। দেখো এস মানে সিঙ্গুলার, এন মানে নাউন। আমি সংক্ষেপে লিখলাম সিঙ্গুলার নাউন। এখন সিঙ্গুলার নাউন এখন বলতে পারো যে আমরা সিঙ্গুলার নাউনটা কিভাবে চিনব? তোমাদের বোঝার সুবিধার্থে যেটা সিঙ্গুলার নাউন হবে তার শেষে এস বাই এস থাকবে না। এখন বলতে পারো যে এমন কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার, যেমন সিভিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স। এগুলো হচ্ছে এক্সেপশনাল। These are the exceptional nouns. Okay, most of the nouns end in most plural nouns end in s or es, but most of singular nouns end in most of singular nouns stay without s or es. I mean at the end of those nouns s or es are absent. S or es can't be seen. Okay, fine. The plus pn. p মানে হচ্ছে প্লুরাল, n মানে হচ্ছে নাউন। প্লুরাল নাউনের শেষে তোমরা প্লুরাল নাউন চিনবা কিভাবে? প্লুরাল নাউনের শেষে s বাই s থাকবে। যেমন দেখো কান্ট্রিজ, বুকস, ম্যাঙ্গোস, etc. Plural noun তোমরা সহজে চিনবা কিভাবে? There are numberless plural nouns which we can't memorize, but in order to memorize those nouns we should follow some techniques. S or es. Plural nouns end in s or es. Chassis, pens, friends. Plural noun, তবে plural noun এর শেষে খেয়াল করে দেখো অফ আছে কিনা। যদি plural noun এর শেষে অফ থাকে তাহলে তার আগে দি বসবে। দেখো এদিকে তোমরা এই যে দেখো pn হচ্ছে plural noun, তারপরে দেখো অফ আছে, তাই তার আগে দি বসছে। The students of KGMC, Kishuganj Government Mahila College are very polite. এই যে দেখো প্লুরাল নাউন এর শেষে অফ আছে, তাই তার আগে দি বসছে। সিঙ্গুলার নাউনের আগে এন দি বসতে পারে, তবে সিঙ্গুলার নাউন এর শেষে s বাই s থাকবে না, এগুলো মাথায় রাখবা। প্লুরাল নাউন। এখন চলে আসো দি প্লাস s দি ধরে নিবা সুপারলেটিভ ডিগ্রি। সংক্ষেপে লিখলাম সুপারলেটিভ ডিগ্রি। এখন বলতে পারো যে সুপারলেটিভ ডিগ্রি আমরা শিখব কিভাবে? সুপারলেটিভ ডিগ্রি অনেক। সুপারলেটিভ ডিগ্রি মোস্ট হ্যান্ডসাম, এটা সুপারলেটিভ ডিগ্রি। খেয়াল করে দেখো মোস্ট হ্যান্ডসাম। তো সুপারলেটিভ ডিগ্রি যেটা হবে তার পূর্বে, যেটা সুপারলেটিভ ডিগ্রি হবে তার পূর্বে
মোস্ট অথবা লিস্ট থাকবে। যদি পূর্বে মোস্ট লিস্ট না থাকে তবে শেষে ইএসটি থাকবে। এই যে দেখো হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, এই যে দেখো মোস্ট হ্যান্ডসাম, এখানে মোস্ট আছে, সুপারলেটিভ গুলো মোস্ট আছে, তাই তার আগে দিয়ে বসছে। অনেক সময় মোস্ট বা লিস্ট পূর্বে থাকবে না, শেষে ইএসটি থাকবে। যেমন আমি বললাম আরিফ ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন, খেয়াল করে দেখো হ্যাপিয়েস্ট শেষে ইএসটি আছে, আইইএসটি আছে, আই মিন ইএসটি যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা ধরে নিতে পারো সেটা সুপারলেটিভ ডিগ্রি। নাইসেস্ট, হ্যাপিয়েস্ট, ফাইনেস্ট, ব্ল্যাকেস্ট, চিপেস্ট and so on. Okay, fine. A plus abbreviation. Abbreviation মানে একাধিক বর্ণ যখন ক্যাপিটাল লেটারে থাকবে এবং এদের দ্বারা যদি ডিগ্রি বা পোস্ট বোঝানো হয়, এবং খেয়াল করে দেখো ডিগ্রি বা পোস্ট বোঝাবে তবে প্রথমে কনসোনেন্ট উচ্চারিত হবে। এদিকে কিন্তু আমরা বলছিলাম এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের সবগুলো অ্যালফাবেটই আছে, 26 টোটাল 26টা অ্যালফাবেটের মধ্যে 21টা হচ্ছে কনসোনেন্ট। তো 21টা কনসোনেন্টের মধ্যে কোনো একটা যদি উচ্চারিত হয় ডিগ্রি বা পোস্টের শুরুতে কোনো একটা লেটার আছে, ওই লেটার উচ্চারণ করতে গিয়ে শুরুতে যদি কোনো একটা কনসোনেন্ট উচ্চারিত হয়, যেমন দেখো শাহিন ইজ এ বিএ, বিএ হচ্ছে একটা ডিগ্রি, বিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, বি হচ্ছে একটা ডিগ্রি, শুরুতে আছে বি লেটার, তো এই লেটারটা আমরা উচ্চারণ করি বি, বি প্রথমে বি তারপরে ই উচ্চারিত হচ্ছে, তো বি হচ্ছে কনসোনেন্ট। 21টা কনসোনেন্টের মধ্যে বি হচ্ছে একটা কনসোনেন্ট, বি হচ্ছে একটা কনসোনেন্ট। ওকে ফাইন। তো বি হচ্ছে একটা ডিগ্রি, বি এর শুরুতে আছে বি এর শুরুতে বি আছে, বি আমরা উচ্চারণ করি বি, শুরুতে বি উচ্চারিত হচ্ছে তারপরে ই, তো বিটা হচ্ছে ফ্যাক্ট, সেটা আমাদের বিবেচনা নিতে হবে। তো বি হচ্ছে কনসোনেন্ট, তাই তার আগে বসছে। আচ্ছা, এখন চলে আসো এন বসবে, আবার এব্রিভিয়েশন আছে। এব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, একাধিক ক্যাপিটাল লেটার একত্রে আছে, ওইটাই এব্রিভিয়েশন। যেমন দেখো এব্রিভিয়েশনের আগে এন বসতে পারে, কখন এন বসবে? ডিগ্রি বা পোস্ট, ওইটা দ্বারা ডিগ্রি বা পোস্ট বোঝাবে। ওকে ফাইন। তবে প্রথমে ভাওয়েল উচ্চারিত হতে হবে, যে বর্ণটা প্রথমে থাকবে যেটা দ্বারা ডিগ্রি বা পোস্ট বোঝানো হবে, একাধিক বর্ণ আকারে থাকবে, প্রথমে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা উচ্চারণ করতে হবে। যেমন এদিকে দেখো হি ইজ এন এসআই, এসআই হচ্ছে একটা পোস্ট, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের একটা পোস্ট হচ্ছে এসআই, এস মানে সাব, আই হচ্ছে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এটা হচ্ছে একটা পোস্ট। তাহলে প্রথম বর্ণটা আমরা উচ্চারণ করি এস, শুরুতে এ আসে, এটা হচ্ছে ভাওয়েল, 5টা ভাওয়েলের একটি ভাওয়েল হচ্ছে এ, তাই তার আগে এন বসছে। আচ্ছা, পরে একটা বিষয় খেয়াল করে দেখো, ক্রস মানে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না, যেখানে তোমরা ক্রস বসানো মানে হচ্ছে সেখানে কোনো আর্টিকেল বসবে না। যখন পরীক্ষায় আর্টিকেল আসবে তখন তোমাদের ক্রস বসাতে হবে, যেখানে তোমাদের আর্টিকেলের প্রয়োজন পড়বে না। তো কোন ক্ষেত্রে আমরা ক্রস ইউজ করব এই বিষয়ে আমি কিছু নিয়ম দেখাচ্ছি। ক্রস প্লাস মেক রিয়েল নাউন অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন অবলিক প্রপার নাউন। এখন আসো মেক রিয়েল নাউন। তবে এর আগে আমরা নাউন বিষয়ে একটু তোমাদের ধারণা আছে, তারপর আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। নাউন মানে হচ্ছে আমরা দু চোখ দিয়ে যা দেখবো সবই নাউন। এখন তোমরা বলতে পারো এমন কিছু নাউন আছে যেগুলো দেখা যায় না, ফাইন। তো এটা হচ্ছে নাউন সিনারের একটা টেকনিক। দিস ইজ অনলি ওয়ান টেকনিক টু আইডেন্টিফাই নাউন। ওকে, তো দু চোখ দিয়ে যা দেখা যায় সবই নাউন। ওকে ফাইন। যেমন কলেজ, বেঞ্চ, হোয়াইটবোর্ড, ফ্যান and so on. Okay, this is only one technique to identify noun. There are many techniques to identify noun. Okay fine. এমন কিছু নাউন আছে যে নাউনগুলো দেখা যায় না, যেমন অনেস্টি, মার্সি, কাইন্ডনেস, ফ্রেন্ডশিপ, helplessness and so on. Okay fine.
তো খেয়াল করে দেখো ওই নামগুলো দেখা যায় না, যে নামগুলো দেখা যায় না তবে অনুভব করা যাবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বলতে পারো যে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চিনব? There are numberless abstract nouns. Okay. There are some techniques to memorize abstract nouns. Look at the whiteboard. Abstract noun. Abstract noun ends in th, hood, dom, ism, nce, nes, ty, cy, and so on. For examples, mercy মানে কি? দয়া, cy. This noun ends in cy suffix. Abstract noun, an abstract noun. Friendship. This noun ends in ship. In this word, ship is a suffix. Ship. Okay, fine. Okay, look at the whiteboard. There are some words after which we shouldn't use any article. My, our, his, her, their, you, some, little, few, many. Several, each, every, no, far. তারপরে যদি গ্যাপ থাকে তখন কোনো আর্টিকেল বসবে না। ফর এক্সাম্পল, দিস ইজ আওয়ার কলেজ। দেখো এটা নাম, আমরা তো আগে বলছি নামের আগে আর্টিকেল বসবে, তবে একটু খেয়াল করে দেখো এখানে আওয়ার আছে, এই যে আওয়ার আছে এখানে, এই যে এখানে আওয়ার আছে। এই শব্দগুলো প্রায় সময় দেখা যায়, এই যে আওয়ার আছে। এই শব্দগুলো তোমরা কাইন্ডলি মুখস্থ রাখবা। এই শব্দগুলোর পর আর্টিকেল বসাবে। আই হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস। এই যে দেখো মেনি, এই যে দেখো মেনি, এটা অ্যাডজেক্টিভ, এটা দ্বারা সংখ্যা বোঝানো হচ্ছে। আই হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস। দেখো মেনি পরে কোনো আর্টিকেল বসছে না, ক্রস বসছে। ক্রস বসানো মানে হলো এখানে আর্টিকেল বসবে না। ওখানে দেখো আওয়ার, আওয়ারের পরে ক্রস বসছে, আওয়ারের পরে কোনো আর্টিকেল বসবে না, তাই সেখানে ক্রস বসছে। ওকে ফাইন, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। মাই থেকে ফার পর্যন্ত এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। there are numberless adjectives which we can't memorize, but there are some techniques to memorize those adjectives. Chances. Adjective. Adjective ends in tip, sip, al, ic, ish, ed, full, less, ble, ous, etc, etc. For examples, active. This word ends in tip. From that point of view, active is an adjective. আমরা জানি যে শব্দ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝানো হবে, তাই অ্যাডজেক্টিভ। কিন্তু একটা শব্দ পরীক্ষায় আসলো, ওই শব্দের অর্থ আমরা জানলাম না বা আমি জানি না, এমন একটা শব্দ পরীক্ষায় আসলো, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। যে বৈশিষ্ট্যগুলো অ্যাডজেক্টিভ এসে কোন বৈশিষ্ট্যগুলো থাকে দেখি একটু ওটার ভিতরে আছে কিনা। যেমন এখানে যদি দেখাতে চাই অ্যাস্টিমিয়াস, ওখানে ওইএস আছে, এই যে এখানে ওইএস আছে, এটা এক্সেপশনাল। ফেসিসাস, এখানে ওইএস আছে, এখানে ওইএস আছে। আচ্ছা, এখানে অ্যাক্টিভ, এখানে টিভ আছে, এখানেও টিভ আছে। ওকে ফাইন। পরীক্ষায় যদি অ্যাডজেক্টিভের পরে ভার্ব থাকে তখন ওই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দিয়ে বসে। এখন বলতে পারো
অ্যাডজেক্টিভ আমরা চিনব কিভাবে? এই বৈশিষ্ট্য থেকে তোমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবা। সব শব্দের অর্থটা তোমরা জানতে পারবে না, আর জানা সম্ভব না। সেই ক্ষেত্রে তোমরা এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখবা, সহজে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফাই করতে পারলে সেই অ্যাডজেক্টিভের আগে দি আর্টিকেল বসাইতে পারবা, এবং অ্যাডজেক্টিভের পরে ভার্ব থাকবে। অ্যাডজেক্টিভের পরে ভার্ব থাকবে। সাধারণত এই ভার্বগুলোই থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অ্যাডজেক্টিভের পরে যদি দেখো ভার্ব আছে, তখন ওই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দি বসবে। যেমন দ্য অ্যাক্টিভ আর ভেরি ফিজিক্যালি ফিট। যারা পরিশ্রমী তারা শারীরিকভাবে সুঠাম হয়। খেয়াল করে দেখো, এই যে আর, এই যে আর, ভার্ব, এই যে অ্যাক্টিভ। মনে করো অ্যাক্টিভ তুমি অর্থ জানো না, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো তোমরা মুখস্থ যদি কষ্ট করে মুখস্থ করে রাখতে পারো, তাহলে অ্যাডজেক্টিভ সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারবা। অ্যাডজেক্টিভের পরে ভার্ব আছে, এই যে দেখো ভার্ব। সাধারণত এই ভার্বগুলোই থাকে, অন্য ভার্বও থাকতে পারে, কিন্তু এগুলাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তার আগে গ্যাপ থাকবে, তখন আর্টিকেল দি বসাতে হবে। ওকে, ফাইন। তো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। এখানে সিঙ্গুলার নামের আগে এ, এন অথবা দি বসতে পারে। এ অথবা এন কখন বসবে? এ, এন বসাতে গেলে আমাদের কনসোনেন্ট এবং ভাওয়েলের বিষয়গুলো মাথায় রাখতে হবে। কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, খেয়াল করে দেখো, কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, তখন তার আগে এন বসে। ভাওয়েল থাকে, এই 5টা ভাওয়েল এই শব্দের মধ্যে আছে, এই শব্দের মধ্যে আছে, এই শব্দের মধ্যে আছে। এই 5টা ভাওয়েল কোন একটি ভাওয়েল যদি কোন শব্দের পূর্বে থাকে, কোন শব্দের কোন শব্দের শুরুতে যদি থাকে, তখন ওই ভাওয়েলের পূর্বে একজন এগুলো বোঝাতে এন বসবে। তবে এখানে একটা ব্যতিক্রমী নিয়ম আছে, সেটা হচ্ছে ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, ইউ বা ওয়ার মতো হয়, তখন সেই ভাওয়েলের আগে এন না বসে এ বসবে। যেমন এখানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। I saw an ইউ। দেখো, এই শব্দটা ইউ মানে হচ্ছে বেরি, ইউ মানে হচ্ছে বেরি। তো ইউ এর শুরুতে ভাওয়েল আছে, কিন্তু এই শব্দটা ইউ এর শুরুতে ভাওয়েল আছে, তবে উচ্চারণ করতে গিয়ে এই শব্দটাকে যদি উচ্চারণ করতে যাই, তাহলে ইউ, ই এর উচ্চারণটা, ই হচ্ছে ভাওয়েল, উচ্চারণটা ইউ হয়ে আসছে। ইউ যদি হয়, কোন শব্দের শুরুতে ভাওয়েল বর্ণ আছে এবং সেটার উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, সেই ক্ষেত্রে এন না বসে এম বসবে। দিস ইজ দ্য এক্সাম্পল। ওকে, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি। শুধু ভাওয়েল থাকলে যে তার আগে আর্টিকেল বসবে এমন না। এখানে যদি ম্যান শব্দটা না থাকতো, ম্যান হচ্ছে নাউন, কারণ আমরা দু চোখ দিয়ে দেখতে পাই। এখানে ম্যান যদি না থাকতো, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না। যদি আমি এটা মুছে দিই, এখানে কোনো আর্টিকেল বসবে না, নাউন না, এটা ম্যানটা মুছে দিলাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। So we shouldn't use any article before an adjective if their adjective is at the end of any sentence. From time to time, there are some exceptions. We can use article be in front of that adjective if their adjective is at the end of any sentence. Just as we should help the helpless. The helpless, we know helpless is an adjective, but the helpless is a common noun.
is a common noun, the helpless. So ordinary, this is an adjective. There is no noun after this adjective. So we should not use any article. We should use cross, or we should put a cross. Okay, fine. এখানে আরেকটু বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা নাউন যে নাউনকে গণনা করা যায় না। ফর এক্সাম্পলস ওয়াটার, সুগার, soil, oil, and so on. These are material nouns. Before material noun, we should not use any article. For example, I need oil. In this sentence, oil is a material noun. So we should not use any article before that material noun. Okay, come to another noun, proper noun. Proper noun যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান নির্দিষ্ট নামকে বোঝাবে, অর্থাৎ ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নামকে বোঝাবে, তাই হচ্ছে প্রপার নাউন। যেমন বললাম আরিফ, শামীম, অবায়দুল, আসাদ, এগুলো হচ্ছে ব্যক্তির নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন বললাম আই নো হামিম, আই নো হামিম। হামিম হচ্ছে ব্যক্তির নাম, এটা হচ্ছে প্রপার নাউন। তো এই প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। উই শুড নট ইউজ এনি আর্টিকেল বিফোর প্রপার নাউন, বাট there are some exceptions. I know Hamim, দেখো এখানে কোনো আর্টিকেল নেই। ক্রস, ক্রস কোনো আর্টিকেল না। ক্রস বসানো মানে হলো সেখানে কোনো আর্টিকেল বসবে না। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আই লাইক অনেস্টি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ অনেস্টি অর্থ আমরা নাও জানতে পারি, অ্যাবস্ট্রাক্ট নাউন সব অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ আমরা জানবো এমন তো না। আমরা নাও জানতে পারি, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কিভাবে চিনবো একটু পুনরায় দেখাই। যে নামের শেষে টিএইচ, হুড, ডম, আইএসএম, এনসি, নেস, টিওয়াই, সিওয়াই, শিপ ইত্যাদি থাকে, তাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অনেস্টি, অনেস্টি শেষে অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, শেষে টিওয়াই আছে, তাই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থ না জানা স্বাভাবিক, কিন্তু আমরা বৈশিষ্ট্য দেখে আইডেন্টিফাই করতে পারবো সহজে এটা কোন নাম। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল হবে না, অনেস্টি আগে কোনো আর্টিকেল হবে না। তবে এখানে আরেকটা নিয়ম বলি, সেটা হচ্ছে তোমরা একটা বিষয় খেয়াল করো, if any word starts with the letter H and if the letter is silent in point of pronunciation, we should use N instead of A. আমরা জানি সিঙ্গুলার নাউনের আগে A অথবা N বসতে পারে, তবে শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে শুরুতে ভাওয়াল থাকলে এন বসবে, শুরুতে ভাওয়াল থাকলে এন বসবে, কিন্তু কনসোনেন্ট থাকলে এ বসবে। এই যে কনসোনেন্ট আছে শুরুতে, তার আগে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, শেষে নাউন আছে। যদি এখানে নাউন না থাকতো তাহলে এখানে আর্টিকেল বসতো না। তো অনেস্ট এমন একটা শব্দ যেটা প্রায় সময় দেখা যায়, অনেস্ট, এজটা অনুচ্চারিত হয়েছে,
কোন শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তারপরে নাউন থাকতে হবে। অনেস্ট মানে সৎ, তারপর নাউন, ম্যান, নাউন। তো অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে এবং ওই অ্যাডজেক্টিভের শুরুতে যদি এইচ থাকে, এইচ যদি উচ্চারিত না হয় তখন তার আগে এন বসে। কিন্তু অ্যাডজেক্টিভের শুরুতে এইচ আছে, এইচ উচ্চারিত হলে এন বসবে, এইচ উচ্চারিত না হলে এন বসবে। তবে শর্ত হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতে হবে। এখানে নাউনটা যদি না থাকে তাহলে এখানে এন বসবে না, এন বসবে না, এখানে ক্রস বসবে, এখানে ক্রস বসবে। আচ্ছা, দিস ওয়ান এতটুকু থাকলে এখানে ক্রস বসবে, কারণ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে। তবে অ্যাডজেক্টিভের শুরুতে এইচ থাকলে এইচটা উচ্চারিত না হলে তার আগে এন বসে, এন বসে। এখন বলতে পারো যে শুরুতে কনসোনেন্ট এইচ আছে, এইচ হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট আগে বসে, এটা হচ্ছে এক্সেপশনাল, দিস ইজ অ্যান এক্সেপশনাল রুল। কোন শব্দের শুরুতে এইচ আছে, এইচ উচ্চারিত হয়নি, তখন সেই শব্দ যদি অ্যাডজেক্টিভ হয় এবং তারপরে নাম থাকে তখন তার আগে এন বসবে। যদি সেই শব্দ অ্যাডজেক্টিভ হয় এবং শুরুতে এইচ থাকে, এইচ উচ্চারিত হয় কিন্তু তারপরে নাম না থাকে তখন তার আগে আর্টিকেল বসবে না। দিস ইজ দ্য রুল। এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা। These are the most important rules of article which you should apply. As a result, you can cut a good figure in your exam. There are some rules of article such as ধর্মগ্রন্থ, সংবাদপত্র, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি নামের আগে আর্টিকেল দিবসে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন আই লাইক টু রিড দ্য ডেইলি স্টার। দেখো ডেইলি স্টার হচ্ছে ইংলিশ ডেইলি, ইংরেজি দৈনিক। সো উই শুড ইউজ আর্টিকেল দ্য ইন ফ্রন্ট অফ দ্য নেমস অফ নিউজ পেপার্স, রিলিজিয়াস বুকস or rivers. Okay, you know, almost all the people of the world are in a critical situation because of COVID-19. You know, COVID-19 is not only dangerous but also catching, so we should be careful of this disease. I know you are careful of this disease, but you should be more careful of this disease, and we should also make careful of others so that they cannot be affected. At the end of my lecture, I want to mention some things. If you kindly practice these rules in your house or in your respective places, you can be benefited in many ways. Okay, thank everybody for paying attention to my lecture. Allah Hafiz.